guys, welcome back to my channel Vlogs of Sujosha and I am Sujosha. তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। সো এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেটা ছিল সামার ভার্সন। সেই জন্য ভাবলাম আমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আর ঘুম থেকে উঠে আমি কিভাবে ফ্রেশ হই কিংবা কিভাবে স্কিন কেয়ার করি সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করতে চলেছি। যদি তোমরা দেখতে চাও বা ইচ্ছা থাকে তাহলে একদমই ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। আমার যেহেতু ড্রাই স্কিন, যারা আমার ভিডিও ফলো করো তারা জানোই আমার ড্রাই স্কিন। সো সেই জন্য সিটাপেলের এই ক্লিনজারটা খুবই ভালো। এটাকে ফেস ওয়াশ বলা চলে না, এটা একটা ক্লিনজার, এটা মিল্কি টেক্সচারে রয়েছে। তো চলো এটা ওপেন করি অ্যান্ড অ্যাপ্লাই করা যাক। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা, জাস্ট দেখো এত সুন্দর। এবার এটা আমি ফেসে অ্যাপ্লাই করব। এটা একদম মিল্কি টেক্সচারে রয়েছে, খুব ভালো। তোমাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে এটা অবশ্যই ইউজ করতে পারো, অ্যান্ড এটা তোমরা উইন্টারে ইউজ করতে পারো, এত ভালো। সো গাইস, আমি ফেস নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে চলে এসেছি। এবার জাস্ট আমি একটা টাওয়েলের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড অলরেডি দেখো আমার স্কিনে কি সুন্দর একটা গ্লো চলে এসছে, অ্যান্ড স্কিনটা এত সফটি হয়ে যায়, ময়েশ্চারাইজিং লাগে, এত ভালো লাগে। এই জন্যই আমার এই ফেস ওয়াশটা খুব ভালো লাগে। বাট এটা ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য একদমই নয়। এরপর নেক্সট স্টেপ হলো টোনার। সো আমি টোনার হিসেবে যেটা ইউজ করি সেটা আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আমি কোনো রকম প্রোডাক্ট চেঞ্জ করি না, খুব একটা বেশি করি না, কিছু কিছু নতুন জিনিস আমার স্কিন কেয়ারে অ্যাড করি, জাস্ট ওইটুকু। তো আমি এখানে প্লামের বালগেরিয়ান ভেলি রোজ ওয়াটার টোনারটা ইউজ করি। এতে হাইলোরনিক অ্যাসিড রয়েছে অ্যান্ড আমার ড্রাই স্কিন। এই টোনারটা আমাকে অনেক ভিডিওতে তোমরা ইউজ করতে দেখেছো। এর আগেও একটা বটল পুরো ফাঁকা শেষ হয়ে গিয়েছে, তারপর এটাই কদিন আগেই পারচেস করলাম। তো চলো এবার এটা অ্যাপ্লাই করা যাক। এত ফ্রেশ একটা ফিল হয় না অ্যাপ্লাই করার সময়। 4-5 বার ভালো করে আমি এটা স্প্রে করে দিয়েছি আমার স্কিনে। এটা এবার আমি অ্যাবজর্ব হতে দেব। তার আগে একটু ড্যাব ড্যাব করে দেব হাত দিয়ে। অ্যান্ড গলা একদম স্কিপ করবে না। টোনারটা খুব ভালোভাবে আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে অ্যান্ড ফিল এতটা স্মুদি লাগছে আমার স্কিনটা যে কি বলবো। সো এরপর পালা একটা ভালো সিরামের। আর আমি সিরাম হিসেবে এখন মর্নিংয়ে ইউজ করে থাকছি প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নাইসাইমাইড সিরামটা। সো এটা খুবই ভালো সিরাম। আমি তো ছোট একটা প্যাকেট পারচেস করেছি, বাট এটার আরও একটা বড় প্যাকেট পাওয়া যায়, মানে এটা 15 ml এর। সো এটা 30 ml এরও পাওয়া যায় অ্যান্ড খুবই ভালো একটা সিরাম। যদি তোমাদের স্কিন অ্যাকনি হয়, অ্যাকনির প্রবলেম থাকে, এছাড়াও ডার্ক স্পট থাকে, তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। অ্যান্ড ড্রাই স্কিনের জন্য এই সিরামটা খুবই ভালো। আমার যেহেতু ড্রাই স্কিন, কিন্তু আমার খুব একটা স্পট নেই কিংবা আমার খুব একটা অ্যাকনিও সমস্যাও মানে খুব থাকে না, খুব কম, মানে খুবই কম থাকে না বললেই চলে, তাও বলতে হয় না। অ্যান্ড এই সিরামটা যাদের ধরো ভিটামিন সি সিরাম তো একটা জানোই তোমরা, ব্রাইটনেস নিয়ে আসে স্কিনে। তো যাদের ভিটামিন সি একদমই স্যুট করে না তারা এটা অবশ্যই ইউজ করতে পারো। এটাও স্কিনকে খুব ব্রাইট করতে হেল্প করে। তো আপাতত এখন আমি এটা ইউজ করব। জাস্ট দেখো খুব সুন্দর, পুরো মনে হচ্ছে কি মিল্ক।
এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনে তোমরাই দেখতে পাবে তফাৎটা এত সুন্দর একটা গ্লো চলে আসবে। Just look. জাস্ট তোমরা দেখো সিরামটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা কতটা গ্লোই হয়ে গিয়েছে। এর আগের ক্লিপটাতে তো তোমরা দেখতেই পেলে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, আমার এই কারণে এই সিরামটা এত ভালো লাগে অ্যান্ড এটার কোনো সাইড এফেক্টও আমার স্কিনে তো আমি দেখতে পাই না। তো এরপর একটা খুব ভালো লাইট ওয়েটেড ময়েশ্চারাইজার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা স্মেলটাও এত ফ্রেশ আর এত দারুণ, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। তো এটা হলো মামাআর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজার, খুবই লাইট ওয়েটেড। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। স্মেলটার প্রেমে তোমরা পড়তে বাধ্য, একবার ইউজ করে দেখবে অ্যান্ড স্কিনটা এত সফট হয়ে যায়। এছাড়াও যেহেতু ভিটামিন সি রয়েছে সেই জন্য গ্লোই হয়ে যায়। বেশি বার করে নিয়েছি, যাদের অয়েলি স্কিন না তারা এটা ইউজ করতে পারো, তাদের জন্য খুবই ভালো। স্মেলটা তো পার্সোনালি আমার দারুণ লাগে। এবার সব প্রায় কমপ্লিট, জাস্ট একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে ভালো দেখে। অ্যান্ড দিনের বেলা সানস্ক্রিনটা তোমরা বাইরে যাও অ্যান্ড না যাও অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। সো এখানে আমি যেটা সানস্ক্রিন নিজে ইউজ করে থাকি সেটা হলো ডাট অ্যান্ড কির এই ভিটামিন সি সানস্ক্রিনটা। আমার পার্সোনালি খুব ফেভারিট এটা, অ্যান্ড ডট অ্যান্ড কি প্রোডাক্ট সত্যি আমার খুব ভালো লাগে। কিছু কিছু নিজে আমি মানে খুব ভালো উপকার পেয়েছি প্রোডাক্টগুলো ইউজ করে। সো চলো এটা অ্যাপ্লাই করা যাক। স্কিনটাকে এত ব্রাইট করে দেয়, তোমরা নিজেরাই দেখতে পাবে। অ্যান্ড কোনো হোয়াইট কাস্ট একদমই ফেলে না। দেখো এরপর জাস্ট আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করব। সো এটা নর্মালি একটা লিপ বাম, তোমরা যে কোনো লিপ বাম যে যা ইউজ করো সেটা ইউজ করতে পারো। সো এটা আমি একটা পার্পেলের একটা লিপ বাম ছিল সেটা ইউজ করে নেব, যাতে লিপসটা না ড্রাই হয়ে যায়, যেহেতু আমার স্কিন লিপস সমস্ত কিছু ড্রাই খুব, সেই জন্য। এভাবে যদি তোমরা স্কিন কেয়ার করো তাহলে দেখবে অলরেডি আমার মতোই স্কিন একদম গ্লোই হয়ে গিয়েছে। আর আমার স্কিন গ্লোই হওয়ার সিক্রেট এটাই, আমি এভাবেই স্কিন কেয়ার করে থাকি। সে নাইটেরটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমি মর্নিংও এভাবেই স্কিন কেয়ার করি। তো এটাই ছিল আমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।